হালকা মুগ ডালটাকে ভেজে একটু ডাল বানাবো। চেরি দিয়ে কোপ্তা বা বড়া, দই বড়া বলতে পারেন, দই কোপ্তা বলতে পারেন, পনির দই কোপ্তা, যাই বলুন, তার নামটা আপনারা দিলে আরও ভালো হয়। আর এটা টেস্ট করে দেখবেন, এত সুন্দর টক আর মিষ্টি দুটোই দুর্দান্ত। আর যারা পছন্দ করেন অবশ্যই এই সব জিনিস খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যে কোপ্তাটা বানিয়েছি আর এটা শেয়ার করছি, আগেও বানিয়েছিলাম, সেটাও একটু ভিডিও করে অ্যাড করা আছে এর সঙ্গে। যেমন মানে পাতলা ডাল, ওটা আগে ভিডিও করে নিচ্ছি, তো লাস্টের ফার্স্টের সব কিছু মিলিয়ে আমি ভিডিওটা ছাড়ছি। আর অবশ্যই এটা খাইবে কাউকে বা নিজে খেয়ে টেস্ট করে তারপরে ভিডিওটা বানিয়েছি। আর কী কী ভিতরে দিয়েছি, কেমন করে বানিয়েছি, তো মানে কোপ্তা আর বলুন আর বড়া বলুন, সেটা যে বানালাম তখন আমি ভিতরে টাফিংটা দেখাইনি, তো পরে দেখাচ্ছি। তো দেখতে থাকুন এই রেসিপিগুলো আমার। আর অবশ্যই যারা খেতে ভালোবাসেন এইসব জিনিস নিশ্চয়ই পছন্দ হবে। আর আমি সবাইকে অনুরোধ রাখলাম দেখার জন্য পুরোটা ভিডিও। এটা ভরে দিলে ভালো, তারপরে এটা উল্টো দিকে বা সোজা দিকে করে একটু আটা বা ময়দা কিছু দিয়ে তারপরে একটা তুটপিন লাগিয়ে দিলেও হলো, না যদি আটা ময়দা দিয়ে যায় সোজা দিকে করে তুটপিন দিয়ে দিলে ঠিক হবে, বলে দিলাম। আর দেখাচ্ছে মশলাটা আমি কিন্তু আগে বানিয়েছি আবার পরেও বানিয়েছি, মানে ভরে ভরে, তাই সবাইকে শেয়ার করছি। আমি আগে খেয়ে পরের ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে। আমি পটলটার ছিলকা বের করে এরকম ভিতর থেকে বের করে নিয়েছি। এরপর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা এলাচ। তো এইটাকে আর কিছু কাজু কিশমিশ দিয়ে আমি পিষে নেব। সামান্যটা তেল দিলাম, তারপর আমি পিষে নিয়েছি। তেলটাকে ঢেলে দিলাম আর স্বাদ মতো নুন দিলাম, সামান্য চিনি দিলাম আর পেস্টটাকে তৈরি করে দিলাম। তো নাড়াচাড়া করে এতটা শুকিয়ে দিলাম। এরপর এটা ভরবো। আমি কিন্তু এই উল্টো করে এরকমভাবে ভরছি, এইরকমভাবে বের করেও ছিলাম। তো সবগুলোতে এমনি ভরে দেব, এমনিভাবে যেটা যেরকম ভরে দেব এইটার সাহায্যে। তো এক পাশটা কেটেছি বেশি করে, আর ওই সাইডেরগুলো আমি রেখেছি। এটা একটু চালের গুঁড়ির সঙ্গে এমনি করে উল্টো করেই চিপকে দেব, প্রত্যেকটা এমনি করে চিপকে দেব। যাতে না বেরিয়ে যায়। তারপরে আমি এটার মধ্যে ভেজে নেব। একটু তেল দিলাম, তো গরম ছিল, আস্তে আস্তে ভেজে নেব। আমি কিন্তু এগুলো গড়িয়ে গড়িয়ে ভেজে নিচ্ছি। এই চামচে 2 চামচ দই নিলাম। দইটার মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিয়ে ফেটিয়ে নেব ভালো করে। আমি এটা জল দিয়ে ফেটিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে। তো এখন আমি পটলটাকে ভেজে নিয়েছি, পটলটার মধ্যে হলুদ দিইনি, তাই জন্য সামান্য ঈষৎ একটু এটার মধ্যে হলুদ দিয়েছি। তো এর মধ্যে যেই তেলটা আছে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। লঙ্কা, তেজপাতা, এরপর এলাচ, 2টো লবঙ্গ, 2টো গোলমরিচ আর একটু দালচিনি। এরপর আমি এটাকে ছড়িয়ে দেব। আর তার উপরে আমি পটলগুলো দিয়ে দিলাম। সামান্য নুনও দিলাম, কারণ আমি পটলে নুন দেইনি। তো পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে ফুটছে, এদিক ওদিক ঘুরিয়ে দিলাম আর একটু নরম হয়ে যাবে। এখন শুকিয়ে আসছে, আমি দিচ্ছি কোকোনাট মিল্ক আর ফ্লেমটা কমিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গেল মালাই পটল। উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব, একটু তেল দিয়েছি, দিচ্ছি ঘি
তারপরে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর ড্রাই ফ্রুট দিচ্ছি। আমি বাসমতি চালটা 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর জলটা ছেঁকে নিয়েছি। আর একটু নাড়াচাড়া করে দেখো এর মধ্যে চালটা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি জাফরান ভিজা, এইটার মধ্যেই আমি ঢেলে দিলাম। স্বাদ মতো নুন, সামান্য চিনি, তারপরে যতটা চাল নিয়েছি তার ডবল জল। তো জলটা আমি গরম করেই দিলাম। আপনারা এমনি করে ভেজে নেবেন। আর একটা আমি দেখাই, এমনিভাবে ভিতরটা লাল। তো সম্পূর্ণ ভেজে নিয়েছি। আর এর উপরে দইটা দিয়ে দিব। তারপরে যেটা দিচ্ছি, আগেও আমি ভিডিও বানিয়েছি, এরপরেরটা দেখবেন কিভাবে বানিয়েছি। তো ভিতরটা লাল, এইটাই কিশমিশ আর চেরি আছে, টেস্টটা পুরো আলাদা হবে। তারপরে দেব। তো এইভাবে গোল গোল করে ভাজলে ভালো লাগবে দেখতেও আর খেতেও টেস্ট। তো দেখতে থাকুন পুরোটা। ছবিতে ডালটা একটু পাতলা আছে, তবে ডালটা যিনি পাতলা খান তাকে দিয়েছিলাম। তো অবশ্যই ডালটা ভালো করে বানাবেন। আর এটা তো নমস্কার, সবাইকে স্বাগত। আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী। আর আমি বানাচ্ছি আজকে নিরামিষ থালি। আর দেখতে থাকুন। অবশ্যই জামাই ষষ্ঠী সামনে, যারা নিরামিষ খান, আর অক্ষয় তৃতীয়া সামনে। তো দুটো আমি নিজেই টেস্ট করে বানিয়েছি। তো আমার শুধু ভালো লাগলে তো হবে না, আপনাদেরও ভালো লাগতে হবে। অবশ্যই দেখতে থাকুন আমার এই রেসিপিগুলো। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যিনি সাবস্ক্রাইব করেননি প্রথমে তো সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন। শুকনো লঙ্কা, দারচিনি, একটু এলাচ, একটু হিং, তারপরে ভাজা মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সব দিয়ে দিলাম। সামান্য চিনিও দিলাম। তো পনিরটা আমি ঘিসনিতে ঘিসে নিচ্ছি। এখানে দিয়েছি ধনেপাতা কুচি, হরি মির্চ কুচি, কাঁচা লঙ্কা, এর সামান্য হলুদ, লঙ্কা পাউডার, নুন। এমনি গুলি বানিয়ে তার মধ্যে ভিতরে একটু চেরি পিষে গুলিটার ভিতরে দিয়ে দিলাম। প্রত্যেকটা এমনি বানিয়ে নেব। আমি একটু কর্নফ্লাওয়ার গুলে ওর মধ্যে গুলিগুলো ভেজে নেব। পোলাওটা হয়ে গেছে, এর মধ্যে একটু আনার দিয়ে দিলাম আর হালকা ঢাকা। তো গুলিগুলো আমি ভেজে নিলাম। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা সাহায্যে। তারপরে গুলিটার উপরে দইটা ঢেলে দিলাম। তারপরে জাফরান ভিজানো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা এত টেস্ট লাগবে, কেটে দিলে ভেতরটা লাল, দেখতে খুব সুন্দর, আর টেস্টও অতটা ভালো হবে। আর একটু চেরি আমি দিয়ে দিলাম। এখানে বেগুন নিয়েছি, আলু, বেগুনের মধ্যে নুন, হলুদ, চিনি আর লেবু রস মাখিয়েছি। তারপরে আমি ধনেপাতা, শিমদানা, মানে চিনেবাদাম আর আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এই বেগুনটা হলো চটপটা, সব কিছু নিরামিষ রান্না। তার মধ্যে ভেজে নেব। এর মধ্যে একটু আমি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। তো একটা রেডি হয়ে গেছে, আর একটা দিয়েছি ভাজতে। তো রেডি হয়ে গেছে চটপটা বেগুন। এখানে আছে আইসক্রিম, এখানে আছে পনির, কেসর দহি পনির, ডাল, এটা হচ্ছে পটল, মালাই পটল, তারপরে আছে আম, আর কেশরি পোলাও, আনার গার্নিশ। তো সব কিছু নিরামিষ
যারা অক্ষয় তৃতীয়া বা যে কোনো তিথিতে যারা নিরামিষ খান তারা অবশ্যই বানিয়ে নিন এইরকম একটা রেসিপি, আর সবাইকে খাইয়ে খুশি হয়ে যাবে। যে আসবে আপনাকে বলবে হ্যাঁ একটা রেসিপি দিয়েছে, মানে খাবার দিয়েছে বানিয়ে, এত সুন্দর, খেয়ে খুশি হয়ে আশীর্বাদ করবে। তো আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী, আমি কৃষ্ণা। আর এটা আমি নিজের মতে সব কিছু বানিয়েছি নিজের থেকে। অবশ্যই বানান, ভালো লাগবে খেয়ে, আর সবাইকে খাইয়ে খুশি হবেন। তবে এটার মধ্যে, পটলের মধ্যে আমি মানে সামান্য হলুদ দিয়েছিলাম, উপরে কিছু দেইনি, তাই জন্য একটু সবুজ সবুজ দেখাচ্ছে। তবে মালাই পটল দারুণ হবে। আর দেখতেই পাচ্ছেন বেগুনের ভাজাটা চটপটা। তো আজকের জন্য এতটা, টাটা বাই বাই সবাইকে। আর অক্ষয় তৃতীয়া যে কোনো তিথি বললাম, বাই।